সিকিউরিটি দিচ্ছি। আপনারা লিখে রাখেন, পে স্কেল অবশ্যই 1 জুলাই থেকে বাস্তবায়ন হবে, কিন্তু গেজেট প্রকাশে সরকার একটু দেরি করতেছে। গেজেট প্রকাশের জন্য একটু সময় লাগবে, কেননা কেবল জুলাই মাসে, এখনো জুলাই মাস যায় নাই, তারপরও আমরা আন্দোলন দিচ্ছি, তারপরও আমরা বলতেছি যে আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। রমজান ভাই লিখছেন সম্ভবত এখন চানাচুরের দামও বৃদ্ধি পেয়েছে। হ ভাই, ডাবল হয়ে গেছে। বরিশালের পোলাপান ছাড়া আর কেউ আন্দোলন করে না। যাই দেখেন, খবর লয়ে দেখেন যে কোনো আন্দোলনে বরিশালে মানুষ বেশি। ঝালটা আনতে চাইছিলাম। আপনারা হতাশ হইেন না, পে স্কেল পাবেন ভাই, একটু ধৈর্য ধরেন। মাত্র জুলাই মাস ভাই, একটু ধৈর্য ধরেন। সরকারের উপরে একটু আস্থা রাখেন। পে স্কেলের ঘোষণাটা সংসদে বৈশা দিছে। সংসদের বাজেট অধিবেশনে, তাও আবার বাজেট অধিবেশনে পে স্কেল ঘোষণা দিছে। তার আগে আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। মিস হওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগ সরকার পে স্কেল বন্ধ করে গেছে। এই সরকার আইসা পে স্কেল যে চালু করতেছে, এইটার জন্য সরকারকে স্যালুট জানান, ধন্যবাদ জানান সবাই। গেজেট প্রকাশে 2 মাস দেরি হইলে কি হয়েছে? আমরা 11 বছর চলি নাই? 2টা মাস ধৈর্য ধরেন না। তারপরও আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমরা আগস্ট মাসের মধ্যে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। তবে সবার কাছে অনুরোধ, কেউ অনলাইন নিউজ দেখেন না, কেউ অনলাইন নিউজে কোনো কমেন্ট করেন না, কেউ অনলাইন নিউজ টোটালি দেখেনি না। সোনিয়া সুলতানা লিখেছে, ভাই কেমন আছেন? আমি কিন্তু বরিশালের মেয়ে। আপনার যখন লাইভে আসেন তখন কেমন জানি একটা ভরসা পাই, পে স্কেল হবে। আবার ফেসবুকে ঢুকলে মনটা খারাপ হয়ে যায়। ফেসবুকের কোনো নিউজ দেখেন না, ফেসবুকের বা অনলাইন মিডিয়ার কোনো নিউজ কেউ টোটালি দেখেন না। ওদের নিউজে কেউ লাইক কমেন্টস করেন না। ওদের এইটা করেন, এই জন্য ওরা আরো বেশি সুযোগ পায়। ওদের নিউজে কেউ টাচ করেন না, দেখবেন ওরা এমনি বন্ধ হয়ে গেছে। একটা সিম্পল কথা কই, মনে করেন আমি এই যে ফেসবুকে লাইভ করতেছি, আপনারা যদি কেউ কমেন্ট না করেন, আপনারা যদি কেউ লাইক না করেন, আপনারা যদি কেউ শেয়ার না করেন, তাহলে দেখবেন যে আমার এমনি আমার লাইক করতে আর ইচ্ছা করবে না, বন্ধ করে দিব। তো ওরাও ঠিক সেই রকম। ওরা যদি মনে করে, ওদের যদি আপনি ওদের এই যে অনলাইন নিউজগুলাতে আপনারা দেখেন, আপনারা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর যার কারণে ওরা ঘন্টায় ঘন্টায় ওই একই নিউজে ঘুরেই ফিরাইয়া বারবার করে। দেশে আর কোনো নিউজ নাই ওদের জন্য। আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমরা প্রতিনিধি দিতে চাই। আমরা সারা বাংলাদেশ থেকে, সোহেল ভাই লাইভে যুক্ত হন ভাই, আমি কথা বলতে পারতেছি না, মাথায় আবার চাপ পড়তেছে। আগামী 7ই আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিল, আমরা এতদিন যে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের আহ্বায়ক কমিটি দিয়ে, এখন আমরা সারা দেশ থেকে
প্রতিনিধি নিয়ে আমরা একটা কেন্দ্রীয় কমিটি করতেছি। সেই কেন্দ্রীয় কমিটির মাধ্যমেই আমরা সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়ার কথাগুলি আমরা সরকারের কাছে তুলে ধরব। এজন্য আগামী 7ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আপনার আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং পে স্কেলের দাবি নিয়েও আলোচনা হবে। আপনারা যারা ঢাকা শহরে আছেন, আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন, সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি আগামী 7ই আগস্ট আপনারা জাতীয় প্রেস ক্লাবে চলে আসেন কাউন্সিল এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে। আসসালামু আলাইকুম। সোহেল ভাই, হ্যাঁ ভাই, শুনতেছি। বলেন। আমাদের আজকের বিষয় কাউন্সিল নিয়ে বলেন, কথা বলেন। ধন্যবাদ মালিক ভাই। রাজন চন্দ্র দাস, দাদা শ্রদ্ধেয় ভাই, সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে দাবি জোরালো করতে হবে। ধন্যবাদ, আপনার কথা আমি একমত। ধন্যবাদ মালিক ভাই। আজকের বিষয় কি? কোনো বিষয় নাই, আমরা মানুষ বেশি অতিষ্ঠ হয়ে গেছে। আমরা মানুষকে শুধু এতটুকুই, কর্মচারীদেরকে আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে